দেখুন, সব সত্যি না জেনে আমি এখান থেকে কিছুতেই যেতে পারবো না। আপনাকে বলতেই হবে মহুল ব্যানার্জি এখানে কেন আসে। আপনার সঙ্গে কি সম্পর্ক মহুল ব্যানার্জির, তিয়াস চ্যাটার্জির? আপনি আমাকে বলতে পারেন আমি 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 চ্যাটার্জি বাড়ির পুত্রবধূ। আমার জানার সম্পূর্ণ অধিকার আছে। আপনার এই ঘরটার মধ্যে কি এমন রহস্য লুকিয়ে আছে যে মহুল ব্যানার্জি, তিয়াস চ্যাটার্জির দাদু সবাই এখানে আসে? বলুন। দেখো, সেসব জানার তোমার কোনো দরকার নেই। তুমি এসো, তুমি যাও এখান থেকে। দয়া করে দোহাই তোমার, তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে, যাচ্ছি। শোনো, শোনো, কিছু না মিথ্যা কবে শুধু হীন পরাণে কেন চেয়ে আছো গো মা? এসো। ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। সই, সই, সই। আশ্চর্য, সন্ধে হয়ে গেছে, ঠাকুর ঘরে প্রদীপ জ্বলেনি, শাঁখ বাজেনি, গেল কোথায়? সই, সই। মণিমা, তুমি হঠাৎ এই ঘরে? সই কোথায় গেছে? জানি না। তোমার বউ, সে কোথায় তুমি জানো না মানে? আমাম কোথায়? আমামে তো ড্রয়িং টিচার এসছে, ও আঁকা শিখছে। পাঠিয়ে মাম্মা, শোনো 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 শোনো। কি ভালো মিমি? বলছি, তোর মা কোথায় জানো? জানি না, তবে বেরিয়েছে।
কোথায় বেরিয়েছে জানো না? না ও আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, মাস্টারমশাই বসে আছেন, যান। অদ্ভুত, কোথায় বেরিয়েছে কেউ জানে। হ্যালো হ্যালো, কি মহুল? আমি বলছি। বলো। তুলসী কাকা, তুলসী কাকা, দাদা বউ বেরোবে। আমি ভাতটা বেড়ে দেবো, তুমি মাছটা বের করে দাও। বৃষ্টি, এ কি বাবা মা তোমরা? মারে তুই তো নিজে থেকে আমাদের আর আসতে বলবি না, হ্যাঁ? বাপ মাকে একদম ভুলেই গেছিস মারে, হ্যাঁ? সেই জন্য আমি আর তোর মা দুজনে মিলে চলে এলাম। কিন্তু আর কিন্তু, আরে আমরা বাবা মা হয়েছি তো, তোর প্রতি তো আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি? এমনিতেই তো আমরা তোকে কিছুই দিতে পারি না রে মা। আরে দিতে পারি না বলে তোর শ্বশুর বাড়ির লোকজন তো আমাদের কম কথা শোনায় না। কি হচ্ছে কি? কেন? আস্তে করে কথা বলো, শ্বশুর বাড়ির লোকজন তো শুনে নেবে। আরে আস্তে কেন কথা বলবো? যেটা সত্যি সেই কথাটাই তো বলছি আমি। সব সময় তো কথা শোনাচ্ছে আমাদেরকে যে আমরা কিছুই নাকি দিতে পারি না, এটা দিতে পারছি না, ওটা দিতে পারছি না, তারপরে দোলের তত্ত্বও নাকি পাঠাবো না, এসবও শুনছি। তাই তো আমি তত্ত্ব নিয়ে চলে এলাম। কেমন হয়েছে আমার সাজানোটা? দেখতো লাল নীল হলুদ সবুজ বেগুনি। এই রং টং এত জিনিস, হ্যাঁ সব কিছু নিয়ে চলে এলাম। দোলের তত্ত্ব সব আমি আর তোর মা দুজনে মিলে এসেছি। একটা পিচকিরি টিচকিরি সব কিছু নিয়ে এসেছি। আচ্ছা এখানে রাখছি, হ্যাঁ? খেলবি মা, একদম খুব আনন্দ করে খেলবি, হ্যাঁ? খুব ভালো করে জামাইয়ের সাথে রং খেলবি, জামাইয়ের সাথে। না রে মা, শুধু জামাই কেন, এবারই সকলের সাথে রং খেলবি। যেমন করে রাধাকৃষ্ণ রং খেল হোলিতে, ঠিক সেইভাবে রং খেলবি। ওই 50 টাকার আবির আর রং কিনে দিলেই দোলের তত্ত্ব দেওয়া হয়ে গেল, হ্যাঁ? আরে আপনি? তা বলছিলাম আমি 50 টাকার আবির আর নিশ্চয়ই পাদুরে রং টং নিয়ে এসেছেন। সত্যি পারে না বিকাশ, এই 50 টাকার আবির রং এইসব নিয়ে দোলের তত্ত্ব হয়ে গেল? তোমাদের না মুখের জীবন সম্বন্ধে কোনো ধারণাই নেই। আচ্ছা তোমরা তো মুখের জীবনে ফটো, তাই তো? তা দোলের তত্ত্ব যখন নিয়েই এলে তখন একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে তো নিয়ে আসতে হয়। কি নিয়ে এলে কই দেখি? এই তত্ত্ব দিয়ে তোমরা নাম কিনতে চাইছো বিকাশ? এইসব এইসব যা এনেছো না, আমাদের বাড়িতে যেসব চাকর বাকরেরা কাজ করে তাদের বাড়িতে এসব তত্ত্ব দেয়া হয় না। তাদের তার মেয়ের শ্বশুর বাড়িতে এইসব ধরনের তত্ত্ব দেয়। আগে আমরা শুধু আবির আনিনি, রংটা শুভ বলে মেয়ের হাতে ওটা আগে দিলাম, আর তার সাথে জামাইয়ের জামা কাপড়, মেয়ের শাড়ি, ঠামশাশুড়ির শাড়ি, ওগুলো সমস্ত ওই ব্যাগের মধ্যে রাখা আছে। আর তাছাড়া আপনি কি করে ভাবলেন যে আমরা মেয়ের বাড়িতে আসব আর কিছু আনবো না? কি করে তত্ত্ব সাজাতে হয় সেটা আমরা কিন্তু খুব ভালো করে জানি। হ্যাঁ, আমরা একটা মানছি যে আমরা হয়তো আপনাদের মতো এত বড় লোক নই, কিন্তু আমাদের সম্মানবোধ যথেষ্ট আছে। হ্যাঁ সে তো বুঝতেই পারছি। বাবা সম্মান বোধ আমি বুঝতে পারছি না। আর আমাদের এই কোম্পানিতে কাজ করো, আমাদের থেকেই মাইনে নাও, তারপর আবার আমাদেরই বড় বড় কথা শোনাচ্ছে। হ্যাঁ, এই বাড়ি এই কোম্পানি আর জাতিরই হোক না কেন, আপনার কিন্তু নয় পিসমশাই। আপনি বাড়ির জামাই,
আর এই বাড়ির ঘর জামাই হয়ে কিন্তু এখনো এই বাড়ি থেকে হাত খরচা নেয়। বাহ, কি সুন্দর শিক্ষা দীক্ষা দিয়েছেন না? সুন্দর, খুব ভালো। কি সুন্দর বললো, হ্যাঁ তোমার মেয়ে? শুনলে তো কি সুন্দর বললো। সত্যি শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এসব কোনো কিছু ধার ধারণা মানো না। মা, কি হচ্ছে কি? উনি তোমার পিস শ্বশুর, ঠিক করে কথা বলো। মা, তোমরাও কিন্তু আমার মা বাবা। উনি কি একবারও তোমাদের সঙ্গে ঠিক করে কথা বলেছেন? যাই হোক, তোমরা বসো, আমি চা বানাতে বলছি। মানে মানে তুই আজকাল অফিসে যাস না কেন? ওর তো অফিসে এখন বারণ হয়ে গেছে। বারণ? কি হয়েছে? না, ওকে এখন থেকে বাড়িতেই থাকতে হবে। কি কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, হয়েছে যেটা হলো কি যে, আসলে কি হয়েছে সেটা আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। আপনার মেয়ে এই শুভ কারণটা আপনাকে সব বুঝিয়ে বল। এই দেখো, দেরি হয়ে গেল, আমাকে কাজ আছে, আমাকে বেরোতে হবে। আমি বলছি চলি, কেমন? আসি, কেমন? হ্যাঁ রে মা, সত্যি তো তুই তুই অফিস যাস না কেন? বৃষ্টি, কিসের সুখবর? কি হলো? এইভাবে চুপ করে আছিস কেন মা? এরা আমাকে জোর করছে মা। জোর করছে কেন? আমার ঠাম শাশুড়ি বাচ্চার জন্য জোর করছে আমাকে। মা, তুই সে কথা তো বলবি তো? কি গো, শুনছো? ও জোর করছো কি বাচ্চার জন্য? আচ্ছা তুমি বলো, এই সময় বাচ্চা হলে কত ভালো হয়? ভালো মানে কি বলছো? মানে নাতি নাতনি হবে আমাদের, মানে আমি দাদু হবো, তুমি দিদা হবে, কি বলছো? দাদু দিদা, আমি আনন্দ ধরে রাখতে পারছি না। মানে নাতি নাতনি আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তবে আমার নাতনি হবে, দেখিস মা, আমি নাতনিকে নিয়ে খেলবো, আমি প্রচন্ড খেলবো নাতনিকে নিয়ে, শূন্য শূন্য ছুড়ে দেবো, তারপর ধরে নেবো। আমার খুব ভালো লাগে। একটা ফুটফুটে মেয়ে হবে, দেখবে, তাকে বড় করবো, ফুটফুটে মেয়ে। বলো 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 বলো। আর সেই মেয়েকে বড় করে বড় লোকের বাড়িতে পাঠাবে, শুধুমাত্র পয়সার লোভে। বাড়ি চলো, তোমার হচ্ছে। মানে জানিস, এইভাবে তোর মা আজকাল আমাকে চ্যাটাং চ্যাটাং মানে মানে আমাকে মনে আঘাত দিয়ে কথা বলে, জানিস মা? বাবা, তোমরা একটু চুপ করবে? ঝগড়া শুরু করো না আবার। বসো, আমি চা নিয়ে আসছি। বৃষ্টি, মা, এই শ্বশুর বাড়িতে তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। মা, সত্যি করে বল, তোর কোনো সমস্যা নেই তো? আর সমস্যা না, এই মুহূর্তে তো কোনো সমস্যা নেই। তবে যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে খুব বড় একটা সমস্যা হতে পারে। কেন? এই বাড়িতে আমার একটা বড় শত্রু আছে মা, অজগর সাপের মতন, দিন রাত খালি ফুঁস ফুঁস করছে, যে কোনো মুহূর্তে আমাকে গিলে খাবে। কে? আমার চুপ কর, তুই চুপ কর, কাউকে বলিস না। ওরে আমি মা,
আমার চোখের সামনে আমার ছেলেটা মারা যাবে, আমি কি করে সহ্য করব? বল বল, আমি কি করে সহ্য করব? না, কেউ না, তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। কি বলে গেল জয়া? মেয়ে আমাদের কাছে কি কথা গোপন করে গেল? অজগর সাপের মতো কে ফোঁস ফোঁস করছে? কে? মা, ও মা, কি মা? এদিকে এসো না। এখন আমার আসার সময় নেই, প্রচুর কাজ বাকি আছে। আর দেখ এদিকে, তোর জন্য সুন্দর সুন্দর স্যান্ডউইচ বানিয়েছি, চটপট খেয়ে পড়তে বসবে। না, আমি খাবো না। আমাকে নিয়ে তোমায় এখন বেরোতে হবে। ও মা, তুই এখন কোথায় যাবি? কাল দোল রং কিনতে যাব না? রং কিনবো, পিচকিরি কিনবো। রং কিনবি কেন? বারে, আমি হোলি খেলবো না? জানো মা, এবার আমরা খুব রং খেলবো। এবার আমি আর তুই খুব রং খেলবো। বাবাও খেলবে আমাদের সাথে। তোর বাবা রং খেলবে? তোর বাবা যা বেরোসিক, রং খেলবে না। খেলবে মা, খেলবে। তুমি আর আমি মিলে বাবাকে চাপতে ধরবো, তারপরে বাবাকে কালো ভূতের মতন রং মাখিয়ে দেবো। তাই? এদিকে এদিকে, কি রং মাখাবি রে? বাদুড়ের রং। কিন্তু তোর বাবাকে জাপটে ধরলে যদি উল্টে আমাকে আবার মারে? না না, বাবা তোমাকে মারবে না। কেন মারবে না? বারে, বাবা তোমাকে ভালোবাসে। এই পাকা মেয়ে, তোকে কে বলেছে রে যে তোর বাবা আমাকে ভালোবাসে? আমি জানি। কি করে জানলি? আমি জানি কে কাকে ভালোবাসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কি করে বুঝতে পারিস তুই? এই যেমন বাবা আমায় ভালোবাসে, তাই তো বাবা আমার জন্য নতুন জামা আনে, জুতো আনে, রং পেন্সিল আনে আর চকলেট আনে। সে নয় বুঝলাম, কিন্তু তোর বাবা যে আমাকে ভালোবাসে সেটা তুই কি করে বুঝলি? বাবা তো তোমার জন্য শাড়ি আনে, গয়না কিনে এনেছে। তাহলে? ও, তাই তুই বুঝলি যে তোর বাবা আমাকে ভালোবাসে? হ্যাঁ। আরে মাম্মা, তুই ছাড়া আমাকে আর কেউ ভালোবাসে না। না, বাবা তোমাকে ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। বলছি না ভালোবাসে না? আমি বলছি ভালোবাসে। দেখবে বাবা তোমাকে ঠিক রং মাখিয়ে দেবে। কৃষ্ণ যেমন রাধাকে বলেছিল, আমি একটা সিনেমাতে দেখেছিলাম, সেই রকমই বলবে। তাই? তো কি বলবে? বলবে যে আই লাভ ইউ। তবে রে পাকা বুড়ি আমার। তুই রং কিনবি বলেছিস না? চল, আমি প্রচুর রং কিনে দেবো। কি মজা, কি মজা। আমরা বাদুর রং কিনবো। হ্যাঁ, বাবার মুখটা পুরো কালো ভূতের মতন করে দেবো। চল চল চল। মারে, এই যে তোর ঠামশাশুড়ি যে কথাটা বলেছে না, ওটা কিন্তু জব্বর কথা বলেছে। খুব ভালো কথা বলেছে, মানে একদম বিচার বিবেচনার কথা বলেছে। সত্যি তো একটা বাচ্চা কাচ্চা তো বাড়িতে দরকার। গুড 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 গুড, কত ভালো লাগবে বলতো দেখতে। ভালো মা, ভুলেও কিন্তু তুই তোর ওই ননদটাকে ঘরের মধ্যে ঢুকতে দিস না, এটা বলে দিলাম। কাকে? আরে ওই যে সই নাম, ওই কি নাম, ও কিন্তু তোর পথের কাঁটা, এটা কিন্তু আমি বলে দিলাম। ওকে ঢুকতে দিবি না, ঢুকলেই কিন্তু ওর সম্পত্তির যে সমস্ত অংশগুলো আছে সেগুলো চেয়ে বসবে। আচ্ছা আচ্ছা, শোন এদিকে, তুমি মেয়েকে এসব কথা কেন বলছো বলো তো? হ্যাঁ, ও তো এই সংসারের বউ, সংসারে সবাইকে নিয়ে থাকবে, এটাই তো বউয়ের কর্তব্য।
এসব কুট বুদ্ধি তুমি কেন দিচ্ছ মেয়েকে? আচ্ছা, ননদ যদি এখানে আসে অসুবিধাটা কোথায়? চুপ করে